আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, ভোটার তালিকায় কারচুপির অভিযোগে 5 কর্মীর শাস্তির সুপারিশ কেন মানা হলো না তা জানতে নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তকে দিল্লিতে তলব করেছে। আগামীকাল মুখ্য সচিব দিল্লি যেতে পারেন বলে জানা গেছে। বিহারে এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে জানিয়েছে, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। নির্বাচন কমিশন নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে চাইছেন না বলে তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করেছে, বিজেপি তাকে পরাজিতের আর্তনাদ বলে মন্তব্য করেছে। সুপ্রিম কোর্টে রাজ্যের ওবিসি সংক্রান্ত মামলা এবং ডিএ মামলার শুনানি পিছিয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যে একের পর এক খুনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। নৈহাটি স্টেডিয়ামে আজ কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে ইস্টবেঙ্গল 3-0 গোলে রেলওয়ে এফসিকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। ভোটার তালিকায় কারচুপির অভিযোগে 5 কর্মীর শাস্তির সুপারিশ কেন মানা হলো না তা জানতে নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তকে দিল্লিতে তলব করেছে। কমিশনের তরফে আজ এক নির্দেশ পাঠিয়ে জানানো হয়েছে, আগামীকাল বিকেল 5টার মধ্যে মুখ্য সচিবকে প্রয়োজনীয় নথি সহ সশরীরে হাজিরা দিতে হবে। আগামীকাল সকালের বিমানে মুখ্য সচিব দিল্লি যেতে পারেন বলে জানা গেছে। একটি প্রতিবেদন। ভোটার তালিকা বিতর্কে রাজ্য সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের দ্বন্দ্ব আরও চরমে উঠল। ভুয়ো নাম তোলার অভিযোগে কমিশনের সুপারিশ না মানায় এবার রাজ্যের মুখ্য সচিবকে দিল্লিতে ডেকে পাঠালো নির্বাচন কমিশন। 2 ইআরও, 2 এইআরও ও 1 অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে সাসপেনশন ও এফআইআর এর নির্দেশ দিয়েছিল কমিশন। প্রথম নির্দেশ কার্যকর না হওয়ায় দ্বিতীয়বার সময়সীমা বেঁধে চিঠি পাঠানো হলেও রাজ্য সরকার শুধুমাত্র একজন এইআরও ও একজন ডেটা এন্ট্রি অপারেটরকে ভোট সংক্রান্ত কাজ থেকে অব্যাহতি দেয়। বাকি 3 জনের বিরুদ্ধে প্রশাসনিক তদন্তের সিদ্ধান্ত হয়েছে বলে কমিশনকে জানানো হয়। সরকারের এই ব্যাখ্যায় কমিশন সন্তুষ্ট হতে পারেনি বলেই আজকের পদক্ষেপ থেকে মনে করা হচ্ছে। তবে হাজিরার নোটিশ পেয়ে মুখ্য সচিব দিল্লি গেলেও কমিশনের প্রতি রাজ্য সরকারের অবস্থানের খুব একটা বদল হবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে। কারণ আজও প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভোটের কাজে যুক্ত কর্মীদের পাশে থাকার বার্তা দিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আরেকবার রাজনৈতিক পক্ষপাত দুষ্টতার অভিযোগ এনেছেন বলে জানা গেছে কমিশনের নির্দেশ মতো ওই ঘটনার তদন্ত করতে মুখ্য সচিবের নির্দেশে স্বরাষ্ট্র দপ্তরের এক সিনিয়র আধিকারিকের নেতৃত্বে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের স্বার্থে অভিযুক্ত আধিকারিকদেরও তলব করা হবে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। এদিকে ভোটার তালিকা সংশোধনের কাজে যুক্ত কর্মীদের সৎভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নবান্নে আজ জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে কর্মীদের তিনি এই পরামর্শ দেন। ভোটার তালিকার কাজে যুক্ত 5 সরকারি কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের চাপানুতরের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। আলাদা করে নাগরিকত্ব যাচাই করা প্রয়োজন বলে অভিমত শীর্ষ আদালতের 2 বিচারপতি সূর্যকান্ত ও জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের। উল্লেখ্য, নির্বাচন কমিশন আধারকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরার ক্ষেত্রে তাদের আপত্তির কথা জানিয়েছিল। যদিও মামলাকারীদের পক্ষের আইনজীবীর যুক্তি, বিহারের বহু লোকেরই এই ধরনের নথিপত্র নেই। 2 বিচারপতির বেঞ্চ জানিয়েছে, খসড়া ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ গেছে তারা ফর্ম 6 ভর্তি করে আবেদন জানাতে পারবে কমিশনের কাছে। তাদের আবেদন বিবেচনা করবে নির্বাচন কমিশন। ফলে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে, ভাবার কিছু নেই। বিচারপতি সূর্যকান্ত বলেন, নাগরিকত্ব প্রমাণের জন্য কোনো একটা নথি অবশ্যই থাকতে হবে যা কমিশন গ্রহণ করছে। আগামীকাল ফের এই মামলার শুনানি। নির্বাচন কমিশন নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে না যাওয়ায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন। ভুয়ো ভোটার কাণ্ডে গতকাল প্রায় 300 বিরোধী সাংসদকে নির্বাচন কমিশনের দপ্তরে যাওয়ার সময় বাধা দেওয়া হয়। এই নিয়ে অভিষেক আজ সাংবাদিকদের বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিরা গতকাল শান্তিপূর্ণভাবে কমিশনের দপ্তরে যাচ্ছিলেন। বাংলার একজন মানুষের ভোটাধিকার অন্যায়ভাবে কেড়ে নেওয়া হলে 1 লক্ষ মানুষ নির্বাচন কমিশন ঘেরাও করবে বলেও তার দাবি। বিজেপি শুরু করুক না, আমরা সবাই ডিজাইন করব, কোনো অসুবিধা নেই। লোকসভা ডিজলভ করে সারা দেশে এসআইআর হোক, তারপর ফ্রেশ ইলেকশন হোক। কেউ তো বারণ করেনি। ভাই, আপনি নির্বাচিত হয়েছেন, আপনার ভোটার লিস্টে গড়মিল নেই। আমি নির্বাচিত হয়েছি, আমার ভোটার লিস্টে গড়মিল রয়েছে। কি সুন্দর! এ তো হতে পারে না।
এদিকে বিজেপি অভিষেক ব্যানার্জির এই বক্তব্যকে পরাজিতের আর্তনাদ বলে দাবি করেছে। দলের রাজ্য সভাপতি, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, অভিষেক এই ধরনের কথা আগেও বলেছেন, তবে তৃণমূল কংগ্রেস জানে ভোটার তালিকায় কতজন বাংলাদেশি, কতজন রোহিঙ্গা ও কত মৃত ভোটারের নাম রাখা হয়েছে। ওনারা জানেন কি হতে চলেছে, কি হবে, কারণ আসল সত্য তো ওনারা জানেন যে কত রোহিঙ্গা, কত বাংলাদেশি জামাতি, কত জেহাদি, কত মৃত ভোটার, আর কত এক লোকের নামকে 5 জায়গায় ঢুকিয়ে রেখে দিয়েছেন, কত খালি প্লটে সল্টলেকের সেখানেও পর্যন্ত ভোটার তৈরি হয়ে গেছে, ফাঁকা জমিতে হোল্ডিং নাম্বার দেখিয়ে ভোটার তৈরি করে ঢুকিয়ে রেখেছেন। এগুলো বাদ যাবে এবং যাবেই, সেই ভয়ে ওরা আতঙ্কিত, ওদের মৃত্যু ঘণ্টা বেজে গেছে। এগুলো কিছুই নয়, এগুলো পরাজিতের আর্তনাদ। অন্যদিকে এসআইআর এর প্রতিবাদেও বিজেপির বিরুদ্ধে ভোটে কারচুপির অভিযোগে কংগ্রেস ও যুব কংগ্রেস আজ কলকাতায় বিক্ষোভ দেখায়। প্রদেশ কংগ্রেস ওই ইস্যুতে রাজভবন অভিযান করে। একই ইস্যুতে এবং বিজেপির বিরুদ্ধে ভোটে কারচুপির অভিযোগে প্রদেশ যুব কংগ্রেস আজ রাজ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায়। একই ইস্যুতে দিল্লিতেও বিক্ষোভ দেখায় যুব কংগ্রেস। সুপ্রিম কোর্টে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা শুনানি পিছিয়ে গেছে। প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চ এ ব্যাপারে রাজ্যের জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করে দিয়ে জানিয়েছে, মূল মামলার সঙ্গেই আগামী 9 সেপ্টেম্বর আবেদনের শুনানি গ্রহণ করা হবে। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র গত বৃহস্পতিবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মেধা তালিকা বাতিল করে নতুন মেধা তালিকা তৈরির নির্দেশ দেন। পুরনো বিধি মেনে 2010 সালের আগে 66টি ওবিসি সম্প্রদায়ের তালিকার ভিত্তিতে আগের মতোই 7% সংরক্ষণ বরাদ্দ রেখে 15 দিনের মধ্যে ফল প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল। এর বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন করে রাজ্য। সেই আবেদনে পিছিয়ে যাওয়ায় আপাতত হাইকোর্টের নির্দেশ বহাল রইল। এদিকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানিও আজ পিছিয়ে গেছে। 2 বিচারপতি সঞ্জয় কারোল ও প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চে আগামী 26 আগস্ট সকালে প্রথমেই এই মামলার শুনানি হবে। রাজ্যের পক্ষে আইনজীবী কপিল সিব্বাল ওই দিন তার বক্তব্য পেশ করবেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যে একের পর এক খুনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। আজ দুপুরে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প নিয়ে মুখ্য সচিবের ডাকা জেলা শাসকদের বৈঠকে হঠাৎই হাজির হন তিনি। প্রায় আধ ঘণ্টা বৈঠকে থেকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রকল্পে প্রচার এবং মানুষের সুবিধে নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী একাধিক নির্দেশ দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। গত কয়েকদিনে 3টি খুনের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দেন, শুধুমাত্র থানার আইসি বা ওসিদের ওপর আইন শৃঙ্খলার দায়িত্ব দিয়ে চলবে না, জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদেরও সরাসরি দায়িত্ব নিতে হবে। খুনের মতো গুরুতর অপরাধ ঠেকাতে পুলিশ প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেন তিনি। ভারতের মূল মন্ত্রই হল বৈচিত্র্যের মধ্যে সমন্বয়, আর এই বৈচিত্র্যের মধ্যে সমন্বয় রক্ষা করতে ভারতের জাতীয় পতাকা দেশের ঐক্যের প্রতীক হিসেবে দাঁড়িয়ে রয়েছে। অর্থনৈতিক ও রাজনৈতিক এই কঠিন সময়ে বিশ্বের কাছে ভারতের ঐক্য তুলে ধরতে কেন্দ্রীয় সরকার এ মাসের 2 থেকে 15 তারিখ পর্যন্ত ঘরে ঘরে তেরঙ্গা অভিযান শুরু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক আগেই এই কর্মসূচি উৎসাহের সঙ্গে পালন করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানও ঘরে ঘরে তেরঙ্গা কর্মসূচিতে অংশ নিচ্ছে। এই অভিযান সফল করতে জাতীয় পতাকার 3 রঙের আলোকসজ্জায় সাজানো হয়েছে ভারত সরকারের তথ্য সংস্কৃতি মন্ত্রকের অধীন বিড়লা শিল্প ও কারিগরি সংগ্রহশালা। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে নেওয়া হয়েছে আরও কর্মসূচি। সংগ্রহশালার কারিগরি বিভাগের আধিকারিক তরুণ দাস জানালেন, আমাদের পুরো বিড়লা মিউজিয়ামের যে হেরিটেজ বিল্ডিংটা, সেইটাকে আমরা তিরঙ্গা রঙে যেটা আমরা রাঙিয়ে তুলছি আলোর মাধ্যমে। আর বিড়লা মিউজিয়ামে এই জাতীয় পতাকাকে নিয়ে একটা কুইজ করছি। শুধু জাতীয় পতাকার উপরে নয়, স্বাধীনতার আন্দোলনের ওপরেও কুইজ করছি। আমরা করছি টেলস অফ ট্রাই কালার, অর্থাৎ জাতীয় পতাকা এবং তার রংকে নিয়ে একটা বিজ্ঞান ভিত্তিক শো। মানে আমি যতটুকু খবর নিয়েছি, পৃথিবীর কোনো দেশ তাদের জাতীয় পতাকা নিয়ে একটা বিজ্ঞানের শো করেছে বলে আমাদের জানা নেই। তো সেই রকমই একটা বিজ্ঞানের শো জাতীয় পতাকা নিয়ে আমরা করছি, তার নাম হচ্ছে টেলস অফ ট্রাই কালার। নদিয়ায় বিজেপি সাংগঠনিক জেলার পক্ষ থেকে আজ তেরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। নৈহাটি স্টেডিয়ামে আজ কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে ইস্টবেঙ্গল 3-0 গোলে রেলওয়ে এফসিকে হারিয়ে দিয়েছে। এই ম্যাচ জয়ের সুবাদে ইস্টবেঙ্গল 9 ম্যাচে 17 পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে উঠে এলো। আজ বিশ্ব হাতি দিবস। গোটা বিশ্বে হাতিদের সংরক্ষণ ও সুরক্ষার লক্ষ্যে দিনটি উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে জঙ্গলমহলের জেলাগুলিতে নানান কর্মসূচি গ্রহণ করা হয়।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। ভোটার তালিকায় কারচুপির অভিযোগে 5 কর্মীর শাস্তির সুপারিশ কেন মানা হল না তা জানতে নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্তকে দিল্লিতে তলব করেছে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 8টা 10-এ।